মেয়ের এক্সাম শেষ আর বায়না শুরু, আইসক্রিম বানাবো। তো আমি বললাম বাড়িতে তরমুজ আছে, যদি পারিস তো এই তরমুজ দিয়ে কিছু বানিয়ে নে। তখন মেয়ে বলল, তাহলে তরমুজ দিয়ে শুধু আইসক্রিম না, তরমুজের চাটও বানাবো। যতক্ষণ আইসক্রিমটা সেট হবে ততক্ষণ আমরা চাটটা খেয়ে এনজয় করব। তবে তরমুজের চাটের সাথে তরমুজের আইসক্রিমটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো তরমুজের প্রিপারেশান শুরু করা যাক। আচ্ছা, এবার দেখো তরমুজটাকে কিছু টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার তরমুজের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা। এবার তরমুজ আর পুদিনা পাতার একটা সুন্দর করে পেস্ট বানানো হয়ে গেছে। এবার তরমুজের জুসটাকে ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ আমরা যতই তরমুজের বীজ বার করি না কেন একটু আধটু বীজ কিন্তু থেকেই যায়। তাই এইভাবে একটু ছেঁকে নিলে পুরো জুসটাই একদম সুন্দরভাবে আসে। আর এই যে দেখো, পুদিনা পাতারও বিভিন্ন অংশ, তরমুজের বীজ অনেকটাই কিন্তু থেকে গেছিলো, তাই ছেঁকে নিলে পুরো জুসটাই পরিষ্কার হয়। এবার তরমুজের জুসের মধ্যেই দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পাউডার সুগার, সাথে দিয়ে দেওয়া হচ্ছে চাট মশলা আর বিট নুন। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে তরমুজের জুস আমরা ঢেলে দিলাম। যদি তরমুজটা খুব ভালো মিষ্টি হয় তাহলে তোমরা চিনির পরিমাণটা কমও দিতে পারো, আর যদি দেখো যে তরমুজটা একদমই মিষ্টি নেই তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে তরমুজের জুসটা ঢেলে দেওয়ার পর এবার কিছু চায়ের কাপের মধ্যেও তরমুজের জুসটাকে ঢেলে দেওয়া হলো, আর ওপর থেকে এইভাবে চাপা দিয়ে একটু করে ছিদ্র করে একটা করে কাটি দিয়ে দেওয়া হয়েছে। এবার এই দুটোকে আমরা রেখে দিচ্ছি ফ্রিজারের মধ্যে। 3 থেকে 4 ঘন্টা ফ্রিজারে আমরা তরমুজটাকে সেট হতে দেব। এবার ততক্ষণে চলো বানিয়ে নেওয়া যাক তরমুজের চাট। তরমুজের চাট বানানোর জন্য এবার তরমুজটাকে প্রথমে ঠিক এইভাবে একটুখানি কেটে নেব। একটু ছোট ছোট পিস করে তরমুজটাকে কেটে নিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, সাথে দেওয়া হচ্ছে চাট মশলা, আর দিয়ে দেওয়া হচ্ছে বিট লবণ, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা কুচোনো, সাথে কিছুটা কুচোনো পুদিনা পাতাও অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি তরমুজের চাট। দেখো, এই রকম তরমুজের চাট খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে। তোমরাও তরমুজকে একবার এইভাবে চাট বানিয়ে খাও। অন্যদিকে দেখো, আমাদের তরমুজের আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, তাই ফ্রিজার থেকে বার করে নিয়ে সেটাকে ডিমোল্ড করে নেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। তরমুজের কালার যদি ভালো হয় তাহলে দেখবে আইসক্রিমের কালারটাও খুবই সুন্দর আসবে। এই রকম প্রখর গরমে বাড়িতেই তরমুজ দিয়ে বানিয়ে নাও তরমুজের আইসক্রিম, আর বাড়ির সবাই মিলে এনজয় করো। আজকে 2 রকম তরমুজের প্রিপারেশন তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।